আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আবারও মার খেয়েছেন। এবার তাকে প্রহার করেছে, মেরেছে কারা? আগে তাকে মার খেতে হয়েছে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের অথবা যুবলীগের লোকজনের হাতে, এবং হিরো আলমের অভিযোগ হলো এবার তাকে মেরেছে বিএনপির লোকেরা। এবং হিরো আলম এই প্রশ্নটা করেছেন যে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্যটা কোথায়? এই প্রশ্নের জবাব কে দেবে? এবং এই প্রশ্নটা কিন্তু আপনি উপেক্ষা করতে পারবেন না। দেখুন, হিরো আলমকে, হিরো আলম আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, হিরো আলম আমাদের দেশের রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এসব আলোচনা বাদ রাখেন, এসব আলোচনা একটু সরিয়ে রাখেন, রেখে বরং এই কথাটা বলুন, হিরো আলম এদেশের একজন নাগরিক এবং উনি রবিবার দিন সকালে বগুড়ায় গিয়েছিলেন একটা মামলা করতে। এবং ওই মামলা করতেই পারেন, যে কেউ মামলা করতে পারেন, আপনিও কারোর বিরুদ্ধে মামলা করতে পারেন, আমিও করতে পারি। এবং ওনার মামলার একটা ভ্যালিড কারণও ছিল। উনি মামলা করতে গিয়েছিলেন ওবায়দুল কাদের এবং সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের বিরুদ্ধে। এবং উনি কারণটা দেখিয়েছেন যে 2023 সালের 12 ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলা, মানে ওনার যেটা উপজেলা বগুড়ার উপজেলা মুরাদপুর বাজারে তার উপর হামলা করা হয়। এসব হামলার নির্দেশদাতা ছিলেন ওবায়দুল কাদের, সাবেক সিইসি হাবিবুল আওয়াল এবং সাবেক সংসদ সদস্য রেজাউল করিম। এই মামলাটা যখন উনি করতে গিয়েছিলেন, মামলা করে যখন তিনি বের হচ্ছেন আদালত থেকে এবং বের হওয়ার সময় তার উপরে হামলাগুলি করা হয়। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন এবং মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে, মানে দরজার সামনেই তাকে হামলা করা হয়। এবং হামলাকারীরা তাকে কিল ঘুষি মারে, পরে তাকে চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণে বের করে আবার মারধর করে, পরে তাকে কান ধরে উঠবোস করানো হয়। এবং তখন আদালত প্রাঙ্গণে অনেক লোক ছিলেন, কেউ তাকে কিছু এটা থামানোর চেষ্টা করে নাই। পুলিশ ছিল, পুলিশ তাকে এগিয়ে আসেনি উদ্ধার করার জন্য। তারপরেও এক পর্যায়ে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এবং হিরো আলম অভিযোগ করেছে তাকে মেরেছে, তাকে যে হামলা করা হয়েছে তার নেতৃত্বে ছিলেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। এবং একটি পত্রিকার কাছে, মানে প্রথম আলোর কাছে রনি সরকার এই আক্রমণের ব্যাপারে, হামলার ব্যাপারে অথবা মারধরের ব্যাপারটা অস্বীকার করেনি, তিনি স্বীকার করেছেন। এবং তিনি বলেছেন যে এই হামলায় আমি ছিলাম এবং এই হিরো আলমের উপর হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদার নেতৃত্ব দিয়েছি, এটা উনি স্বীকার করেছেন কিন্তু। এবং মারার কারণ হিসেবে তিনি বলেছেন যে হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তি করেছে এবং দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা করেছে, এই জন্য তার উপর হামলা করা হয়েছে। এখন প্রশ্ন হলো যে কেউ একজন যদি কারোর বিরুদ্ধে মামলা করে তাই থেকে আপনি ফিজিক্যালি মারবেন? উনি তো একজন আইনজীবী, উনি তো আইনের লোক, তো উনি কাজটা করতে পারলেন? তারেক রহমানের ব্যাপারে উনি যদি হিরো আলম যদি কটূক্তি করে থাকে, এতে কি তারেক রহমান ছোট হয়ে গেল? যদি কেউ কারোর ব্যাপারে কটূক্তি করে, কটূক্তি না করে ভালো, কটূক্তি করাটা তো অভদ্রতা আমি মনে করি। ধরা যাক তারপরে কেউ অভদ্র আচরণটা করলো, যদি করে থাকে, তাহলে যার বিরুদ্ধে ও কটূক্তির উচ্চারিত হয় সে কি ছোট হয়ে যায়? সে ছোট হয় না, বরং যে কটূক্তিটা করেন তিনিই ছোট হয়ে যান, তার মুখেই কথাটা রয়ে যায় এবং লোকজনের সামনে তিনি নিজেকে ছোট বানিয়ে ফেলেন, লোকজন তাকে সেভাবে বিচার করে। এটা তো এই ধরনের ঘটনা তো আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, যে শেখ হাসিনার ব্যাপারে কে কি মন্তব্য করলো তাকে নিয়ে যাও জেলে, শেখ হাসিনার ব্যাপারে অমুকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে তাকে ধরে পিটাও, পিটে হাত পা ভেঙে দাও। এগুলো তো আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি, এগুলো আমাদেরকে এখনো দেখতে হবে। তাহলে পার্থক্যটা কোথায় গেল? তাহলে আমরা কি জন্য আন্দোলন করলাম? আমরা কি জন্য স্বৈরাচারীকে মানে দেশ থেকে খেদালাম? তাহলে স্বৈরাচারী কে? যার জন্য এগুলো করা হচ্ছে তাকে গিয়ে এই লোকগুলো স্বৈরাচারী বানিয়ে দেওয়ার চেষ্টা করছে না? একবার ভাবুন, হতেই পারে
যে কেউ যে কারোর সম্পর্কে কটূক্তি করতে পারে। কটূক্তি, আমি আবার বলি, কটূক্তি না করাটা ভালো। কটূক্তি আপনি কেন করবেন? তারপরে যদি কেউ করে, যে করবে ওটা তো তার মুখেই থেকে যাবে, লোকে তাকেই খারাপ বলবে। এখন যদি 10 জন লোক কটূক্তি করে, 10 জন লোককে আপনি যদি পিটাবেন, আপনাকে পিটানোর এখতিয়ার কে দিল? যিনি পিটিয়েছেন তাকে পিটানোর এখতিয়ারটা কে দিল? বাংলাদেশের কোন আইনে আছে যে কারো ব্যাপারে কটূক্তি করলে পারে? কটূক্তি অর্থটা কি? এটা খারাপ উক্তি, এটা মন্দ উক্তি। যদি কেউ করে, তার জন্য আপনি তাকে মারবেন, এই এখতিয়ারটা আপনাকে কে দিল? এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। তবে বিএনপির যে সহসভাপতি আছেন ওখানকার বগুড়ার, এবং উনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাসেদ, তিনি অবশ্য বলেছেন যে হিরো আলমের উপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। হামলাকারী কারা তা প্রশাসন খুঁজে বের করুক। এগুলো হলো কি দায় সারা গোছের কথা। বিএনপির কেউ জড়িত নয় উনি কি করে বুঝলেন? যে হিরো আলমের উপর হামলা যে করেছে সে তো নিজেই স্বীকার করছে যে কাজটা আমি করছি, এবং সে বিএনপি করে। তাহলে কীভাবে উনি বাসের সাহেব এই ধরনের মুখস্থ আলাপ করেন? এটা ঠিক না। আমি আশা করি এদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপি এরই মধ্যে আমি যদ্দূর দেখেছি এই সমস্ত ব্যাপারে বিএনপি কঠিন ব্যবস্থা নিয়ে থাকে। যদি না নিয়ে থাকে, এটা এক্ষেত্রে যদি না নেওয়া হয়, তাহলে আমি মনে করবো যে এটা বিএনপির একটা বড় দুর্বলতা। এরকম হওয়া উচিত না। মানে আমরা যখন দেশে আইনে শাসন কায়েমের কথা বলি, তখন তার অর্থটা কি? আইনে শাসন মানেটা কি? যে ব্যক্তির চেহারা, ব্যক্তির নাম, ব্যক্তির সামাজিক অবস্থান, এগুলো কোনো কিছুই বিবেচিত হবে না আইনের কাছে। আইন আইনের মতো চলবে। কেউ কটূক্তি করলে আপনি মামলা করতে পারেন, মানহানির মামলা করেন।